এই মাটিটা আমরা স্টিম করে নিয়েছি, এতে কোকোপিট আছে আর ভার্মি কম্পোস্ট আছে, দুটোকে আমরা মিক্স করে কেসিংটা করব। দুটো পদ্ধতি দেখিয়েছিলাম, এটা আমরা কাগজটা খুলে নেব। 20 দিনের মাথায় কেসিং হচ্ছে। বেড দেখুন একদম পুরো ওপর থেকে নিচে পর্যন্ত সাদা, ডেট দেওয়া আছে 15 তারিখে, তাই তো? 15/5। এই ওপরে যে খড়টা, এইটাকে আমরা শুকনো হয়ে গেছে যেহেতু কাগজে ছিল, তো এখানটা আমরা বাদ দিয়ে দেবো। ভালো করে বাদ দিয়ে দিলাম। কত সুন্দর, একদম ওপর থেকে একদম নিচে পর্যন্ত কত সুন্দর কিন্তু মাশরুমটা রান করেছে। এবার এর ওপর আমরা কেসিং করব, 1 ইঞ্চির মতো কেসিং করব। কেসিং করার সময় ইজি ব্যাপার, আমরা জাস্ট ভার্মি কম্পোস্টটাকে ছড়িয়ে দেব। আমরা এতে কিন্তু পুশ করে করে চাপবো না, পুশ করে করে চাপলে মাটিটা শক্ত হয়ে বসে যাবে, এতে কিন্তু মাইসিলিয়ামটা রান করবে না ভালো। দেবো, আর দেওয়ার প্রয়োজন নেই, শুধু আমরা এটাকে এবার সমান করে লেবেল করে দেবো। আর এই পলিথিনটা একটু মুড়ে দেবো। মুড়ে দিলে কী হবে, সাইড থেকে যখন আপনার ফসলটা হবে না, এর টানে কিন্তু থাকবে, নাহলে অনেক সময় হেলে পড়ে যায়। যদিও এতে পড়ে যাবে না, এতে কোকোপিট দেওয়া আছে। ব্যাস, কমপ্লিট। এবার এটা আমরা কিন্তু জল স্প্রে করে হালকা করে জল দিয়ে দেবো। সারটা যখনই যখনই শুকিয়ে যাবে, আমরা কিন্তু তখনই কিন্তু এতে জল স্প্রে হালকা হালকা দিতে থাকবো। 8 থেকে 10 দিন রাখার পর দেখবেন এটা সাদা হয়ে গেছে, এতে কিন্তু পিনেট চলে আসবে। ধন্যবাদ। এবার এইটা দেখুন, এটা কিন্তু তুলো সিস্টেম, যেমন ওয়েস্টার বাঁধা হয়, এটাও কিন্তু সুন্দরভাবে একই দিনে করা মাইসিলিয়াম রান করেছে। এবার আমরা এই মাথার তুলোটা খুলে দেব। দেখুন মাইসিলিয়ামটা দেখুন কত সুন্দর, দেখুন সুন্দর হয়েছে। সামনে থেকে দেখুন কত সুন্দর মাইসিলিয়ামটা কিন্তু রান করেছে। দেখুন এর ওপরে আমরা এবার কেসিং করে দেবো। প্যাকেটটা আমরা প্রথমে গুটিয়েও নিতে পারি, পরেও গুটিয়ে নিতে পারি। ধবধবে সাদা কেসিং করে দেবো। একই নিয়ম, আমরা হালকা হালকা শুধু ছড়িয়ে দেবো। সাইডগুলো আগে একটুখানি দিয়ে দেবো, নাহলে সাইডে কিন্তু যাবে না। বাস, বাস।